যেদিকেই তাকান না কেন, ইলন মাস্কের প্রযুক্তির ছোঁয়া। চারপাশ যেন তার উদ্ভাবনের জালে আবৃত। মাটিতে অটো পাইলটে চলা গাড়ি থেকে শুরু করে আকাশে উড়ন্ত স্যাটেলাইট, এমনকি মহাকাশে মঙ্গল অভিযানের স্বপ্নেও ছাড়িয়ে আছে তার উদ্ভাবনের ছাপ। চারপাশে যেন প্রযুক্তির এক নতুন দুনিয়া গড়ে তুলেছেন ইলন মাস্ক। কল্পনা করুন, কোনো টাওয়ার সাবমেরিন কেবল ছাড়াই দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করছেন, তাও আবার প্রত্যন্ত গ্রামে। অবাক হচ্ছেন? ভাবছেন, যেখানে বাড়ির এক কোণে থাকলে ইন্টারনেট গড়িমসি করে, সেখানে কোনো টাওয়ার ছাড়াই নির্জন গ্রামে ইন্টারনেট। এ যেন শুধু স্বপ্নেই সম্ভব। তবে বাংলাদেশে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে ইলন মাস্কের প্রযুক্তি। পৃথিবীর সব প্রান্তে ইন্টারনেট পৌঁছে দিতে ইলন মাস্কের প্রতিষ্ঠিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট এক অসাধারণ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা খুব শীঘ্রই আসছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে এই প্রযুক্তি আনার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত হয়েছে, যা শুধু প্রযুক্তির স্বাধীনতাই নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তার উপরেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নতুন গাইডলাইনের শর্ত অনুযায়ী স্টারলিংকে বাংলাদেশের ভেতরে একটি গেটওয়ে স্থাপন করতে হবে, যার মাধ্যমে সরকারের নির্দেশে ফোনে আড়ি পাতার ক্ষমতা সক্রিয় থাকবে। এর মানে, যে কোনো সময় জাতীয় টেলিকম মনিটরিং সেন্টার এনটিএমসি বা বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ফোন কল, বার্তা এবং ব্যক্তিগত ডেটা পর্যবেক্ষণ করতে পারবে। শুধু তাই নয়, সরকারের নির্দেশে স্টারলিংকে সকল তথ্য সংরক্ষণের ব্যবস্থাও রাখতে হবে। এ ধরনের আড়িপাতার ক্ষমতা সাধারণ মানুষের গোপনীয়তার উপর কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে ইতোমধ্যেই বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নিরাপত্তার অজুহাতে যদি সরকার সব কল রেকর্ড, বার্তা ও তথ্য পর্যবেক্ষণ করতে পারে, তবে সেটি ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে, এমনটাই মনে করছেন অনেকেই। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে তথ্যের স্বাধীন প্রবাহ নিশ্চিত করতে স্টারলিংক আসলেও সরকারের এই নিয়ন্ত্রণের শর্ত সেটিকে বাধাগ্রস্ত করতে পারে। প্রশ্ন উঠছে, এই শর্তে আসলে কে কতটা লাভবান হবে, সাধারণ মানুষ নাকি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান?